ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ে। প্রায় 2 মাস আগে ফ্রান্সে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে দেশটির জনপ্রতিনিধিরা বার্নিয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পার্লামেন্টে আসন পাওয়া রাজনৈতিক দল এবং সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কয়েক সপ্তাহের আলোচনা শেষে প্রধানমন্ত্রী হিসেবে 76 বছর বয়সী মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেন। বার্নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নিচ্ছেন তিনি, যা 1958 সালে ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর নজিরবিহীন। তিনি দীর্ঘদিন ফ্রান্সের রিপাবলিকান পার্টিতে রাজনীতি করেছেন এবং ফ্রান্স ও ইইউ এর বিভিন্ন জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেছেন। গত 5 সেপ্টেম্বর মিশেল বার্নিয়ে ফরাসি প্রধানমন্ত্রীর বাসভবন হোটেল ম্যাতিনিউতে পৌঁছে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। আত্তার মাত্র 31 বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি মাত্র 8 মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও সামনের দিনগুলো মিশেল বার্নিয়ের জন্য খুব একটা সুখকর হবে না, কারণ ফরাসি পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠনের জন্য। ফলে তার আশু কাজ হবে এমন একটি সরকার গঠন করা যা 3টি বড় রাজনৈতিক জোটে বিভক্ত ন্যাশনাল অ্যাসেম্বলিতে টিকে থাকতে পারে, কারণ এরই মধ্যে মধ্য বাম সমাজবাদীরা অনাস্থা ভোটের মাধ্যমে তার নিয়োগকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে। বার্নিয়ে বলেন, ফ্রান্স একটি গুরুতর মুহূর্তে এসে দাঁড়িয়েছে এবং তিনি খুব বিনয়ের সঙ্গে এর মুখোমুখি হতে চান। তিনি আরও বলেন, সব রাজনৈতিক পক্ষকে সম্মান করতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আগামী দিনে শহর এবং গ্রামাঞ্চলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা, ক্ষোভ এবং পরিত্যক্ত হওয়ার অনুভূতি এবং অন্যায়ের প্রতিক্রিয়া জানাতে হবে।